আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো 1 কেজি মাছ কিনে এনেছিলাম বাজার থেকে। তো ভাবলাম আজকে এই মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। আর কিছু মাছ আমি রান্না করব। এখানে 1 কেজিতে আমি 6 পিস মাছ পেয়েছিলাম। আর এই মাছটা আমার এত পছন্দ, আমি বলে বোঝাতে পারবো না। সমুদ্রের যত মাছ আছে, সামুদ্রিক সব মাছের মধ্যে আমার এই মাছটাই সবচেয়ে বেশি পছন্দ। আর আমার বোন, আমার যা, ম্যাক্সিমাম মানুষ এই মাছটা খুব বেশি পছন্দ করে। আপনাদের অঞ্চলে এই মাছটাকে কী নামে ডাকা হয় বা আঞ্চলিক নাম কি, প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের অঞ্চলে এটাকে সুরমা মাছ বলে। আর এটা টমেটো আর পটল এইসব জাতীয় সবজি দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে। বিশেষ করে যখন টমেটো আর সরিষার তেল দিয়ে এটা রান্না করা হয়, তখন অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো আমার দেখেন মাছগুলো কোটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। আর আমি সব সময় মাছ একটু হলুদ আর লবণ দিয়ে তারপর ধুই। আমি বেসিক ধোয়াটা ধুয়েছি, এখানে 3-4 বার ধুয়েছি। এরপর আমি হলুদ আর লবণ মেখে এখানে রেখে দিব 10 মিনিটের মতো। আর যে কোনো মাছ, ইলিশ মাছ হলেও আমি সেটা খুব ভালোভাবে ধুই। আমার মাছ না ধুলে আমার খেতে ভক্তি হয় না। তো আমি এই মাছটাও খুব ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি 10 মিনিটের মতো। এরপর আমি এটাকে সুন্দরভাবে খুঁচে খুঁচে ধুয়ে নিব। তারপর হচ্ছে এখানে আমি মাছের পেটের ভিতরে, মাথার ভিতরে যে ময়লা ছিল সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে ধুয়েছি। এখন আমি হলুদ, মরিচ, লবণ, একটু আদা এবং একটু জিরা বাটা এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিব। মেখে আমি ফ্রিজে কিছু স্টোর করব বক্সের ভেতরে, আর কিছু মাছ রান্না করব। তো আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে মশলাগুলো একটু বেশি হয়ে গিয়েছে। আর আমার শাশুড়ি সবসময় মশলা মাখার সময় একটু পানি ব্যবহার করে, না হলে যখন মাছটা আপনি ভাজতে যাবেন তখন নাকি মশলাটা পুড়ে যায় আর খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটু পানির ব্যবহার করে তিনি। তো আমিও তার ব্যতিক্রম নই, আমিও সেই পানিটা ব্যবহার করলাম, এখানে একটু পানি। এরপর সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এই হচ্ছে বক্স। আমি এখানে 6 পিস মাছ আমি ডিপ ফ্রিজে রাখবো আর 6 পিস মাছ আমি রান্না করব। তো এখানে আমি মশলাটা সুন্দরভাবে বক্সের ভিতরে নিয়েছি এবং এটা আমি ফ্রিজে রেখেছি। আর এই কয় পিস আমি রান্না করব। তো আমি সবজি দিয়ে মাছ খেতে বা ডিম খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না। তো আমার হাজব্যান্ড যখন বাসায় না থাকে তখন আমি এভাবে রান্না করে খাই। যখন হাজব্যান্ড থাকে তখন মাছের মধ্যে সবজি দেওয়া যায় না। আর সুরমা মাছটা আমার হাজব্যান্ড খায়ও না। উনি অনেক চুজি এবং একটু বড়লোক টাইপের ভাবসাব তার মধ্যে সবসময় থাকে। তো এই জন্য সে যখন বাসায় না থাকে তখন আমি এই মাছগুলো নিজের মতো করে রান্না করে খাই এবং এগুলো আলাদা করে আমি একা একা রান্না করে খাই। সে ফ্রাই ছাড়া এই মাছটা রান্না খায় না। যাই হোক, এখানে আমি কিছু ঢেঁড়স আগা মাথা কেটে নিয়েছি। এইটা আমি মাছের ভিতরে দিব। আর হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি এবং এগুলো ছোটো ছোটো করে আমি কুচি কুচি করে নেব। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার নখ কেটে গিয়েছিল, সেটাই একটু দেখিয়ে নিলাম। তো আমার এখন সব কাজ হয়ে গেছে। এখন আমি এখানে একটা তাওয়া নিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর আমি গরম তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এই মাছ এভাবে ভেজে খেতেও খুব ভালো লাগে। যখন আপনি এই মাছটা কড়া করে ভাজবেন তখন আপনার রান্না করতে হবে না, আপনি ভাতের সাথে এভাবেই খেয়ে নিতে পারবেন। এই মাছটা এত সুস্বাদু হয়। তো আমি মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর আজকে আমার মন মানসিকতা খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে আজকে আমার পরিচিত একজন মারা গিয়েছেন এবং এই জন্য আমার বাসায় আমার মা এবং আমি, আমার বোন, আমরা একটু আপসেট আছি। তো কিছু করার নেই, রেগুলার কাজ তো করে যেতেই হবে। তো আমি সুন্দরভাবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং এখানে একটা মাছ একটু ভেঙেও গিয়েছিল পাশ থেকে। তারপর বলেন আপনারা কারা নন স্টপ কথা বলতে পারেন? আমি তো 5 মিনিট কথা বলতে পারি না। এখন কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো দয়া করে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে আপনারা নন স্টপ কথা বলতে পারেন কি না, আর কী প্রসঙ্গে কথা বললে আপনাদের ভালো লাগবে। আমি আজকাল অনেক স্টোরিজ খুঁজছি, পাচ্ছি না যে লাইফ স্টোরিজ আমি আমার ভিডিওর সাথে অ্যাড করবো, কিন্তু পাচ্ছি না। আপনারা যদি চান তাহলে আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন, আমি সেটা আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো। তো যাই হোক, এখন আমি হচ্ছে গিয়ে সুন্দরভাবে কাঁচামরিচ, একটু রসুন, একটু পেঁয়াজ সুন্দরভাবে তেলের মধ্যে টেলে নিয়েছি। এরপর সুন্দর করে মশলাগুলো দিয়েছি এবং মশলাটা সুন্দরভাবে ভুনেছি। তারপর এখানে আমি ঢেঁড়সগুলো দিয়েছি। এটাকে ভেন্ডি বলি, ঢেঁড়স বলি, যাই হোক আপনাদের অঞ্চলে এটাকে কী বলেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এটাকে আমি সুন্দরভাবে ভুনে নিয়েছি।
তারপর মাছের ঝোল দিয়ে দিব, মানে পানি দিয়ে দিব। পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দিব। আর একটা সার্টেন টাইম পর্যন্ত আমি অনেক সুন্দর কথা বলতে পারতাম, অনেক ঘন, অনেক তাড়াতাড়ি কথা বলতে পারতাম এবং অনেক সুন্দর কথা বলতে পারতাম। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, কিন্তু এখন আর আগের মতো এনার্জিটা পাই না। এখন বাচ্চা কাচ্চা মা হয়ে গিয়েছি এবং সেই এনার্জি এখন আর নেই। তো যাই হোক, আপনারা পাশে থাকলে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই হবে। তো দয়া করে আমার পাশে থাকবেন, আমাকে সঙ্গ দিবেন আশা করছি। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটা হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এটা অনেক ইয়ামি হয়েছিল, অনেক খেতে মজা হয়েছিল। না খেলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল। একটু তেল ঝাল সব কিছু মিলিয়ে ঝেলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল এবং আমি এই মাছ দিয়েই এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম আজকে। এতটুকুই। আল্লাহ হাফেজ।